জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকের রাশিফল বলতে বসার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আগে যখন আমি আজকের রাশিফল বলতাম, যখন আপনারা উদ্গ্রীব হয়ে বসে থাকতেন যে কখন আমার আজকের রাশিফল বেরোবে, সেই সময় আমি দুটো মুহূর্তের কথা বলতাম। সেটা হচ্ছে একটা আজকের বেস্ট মুহূর্ত আর একটা আজকের রাহু কালবেলা। তো গত দুদিনের যে রাশিফল বেরিয়েছিল সেখানে আমি এটা বলে উঠতে পারিনি, আজকে থেকে সেটাকে যুক্ত করে দেব। এবং আর একটা জিনিসও আমি বলতাম, সেটা হচ্ছে যে রাশির আজকের দিনের খারাপ তাকে কি করে একটু ভালোতে কনভার্ট করা যায়, সেই টোটকা বা প্রতিকারটাকেও আমি ডেলি বলতাম। তো সেটাকেও আবার স্টার্ট করব। সেটা আজকের রাশিফলে আর হবে না, সেটা আগামীকালের রাশিফল থেকে অবশ্যই আমি বলবো। এবং চাইবো যে আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিন, যাতে আজকের রাশিফলের নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় এবং ভিডিওটা সঠিকভাবে সকলের কাছে পৌঁছাতে পারে। এবং অবশ্যই করে বলবো যে যদি আপনারা আজকের রাশিফলটা যারা ফলো করে তাদেরকে যদি একটু শেয়ার করেন, তাহলে তারাও উপকার পাবে। এবং রাশিফলটা ভালো লাগুক বা খারাপ লাগুক, যদি একটা লাইক বা ডিসলাইক দেন, তাহলে ইউটিউব রেসপন্স পাবে যে হ্যাঁ এটা ভালো হয়েছে বা ভিডিওটার লোকের কাছে প্রেজেন্ট করার মতন, তাহলে পরে আমার ভিডিও বানাতে উৎসাহ হবে। কারণ আগে যেখানে 10,000-এর উপরে ভিউ থাকতো সেখানে এখন 200-300। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমি অনেকদিন গ্যাপ দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে, যেটা আপনারা অনেকেই বলছেন আমাকে, কিন্তু পেরে উঠছিলাম না। এখন সেই সময়টাকে আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি বলে সেটা সম্ভব হচ্ছে। যাই হোক, সেই জায়গাটাতেই আমি আপনাদেরকে বললাম। এবং অবশ্যই করে বলবো নিচে কিছু একটা কমেন্ট করে দিলেও ভিডিওটা একটু গ্রোথ পায়, যাতে সকলের কাছে ইউটিউব ভিডিওটাকে প্রেজেন্ট করতে পারে। সেই কারণের জন্যই এত কথা বলা। যাই হোক, এই কথাগুলো রোজ বলবো না, নতুন এসছি বলে দিচ্ছি আপনাদেরকে। তো আজকের যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আজ 4 মাঘ শুক্লপক্ষের নবমী তিথি এবং আজ 19 জানুয়ারি ইংরেজিতে 2024 সাল শুক্রবার। আজ কিন্তু সূর্যোদয় থেকে আপনারা যে শুভ যোগটা পাবেন, যেটা পাবেন 12:46 পর্যন্ত, যেটাকে বলা হবে সাধ্য যোগ। এই সাধ্য যোগের মধ্যেও কিন্তু যারা জপ তপ পুজো পাঠ করেন তারা সেটাকে করতে পারবে। কিন্তু খেয়াল রাখবেন এই সাধ্য যোগের মধ্যে বেস্ট টাইমটাও আছে, আবার অশুভ টাইমটাও আছে, অর্থাৎ যেটা রাহুকাল। তো বেস্ট টাইমটা হচ্ছে অমৃত যোগ, যেটা আপনারা পাবেন সকাল 9:03 থেকে নিয়ে বেলা 10:25 পর্যন্ত। এর মধ্যে আপনারা আপনাদের সমস্ত রকম এগ্রিমেন্ট, ইন্টারভিউ, নতুন কোনো কিছু ব্যবসা শুরু করা বা কোনো কাজ শুরু করা, সমস্ত কিছুকে করতে পারবেন। এবং এগুলো আপনি যে রাশিরই হন, আজকে আপনার ভালো খারাপ যেটাই থাকুক না কেন, আপনি কিন্তু অনেক বেনিফিট পাবেন এই সময়টা থেকে। কিন্তু খেয়াল রাখবেন 10:25 পার হয়ে গেলে পরেই তখনই কিন্তু কালবেলা স্টার্ট হয়ে যাবে এবং রাহুকালের মুহূর্ত স্টার্ট হবে। সুতরাং রাহুকাল পাবেন আপনারা সকাল 10:25 থেকে নিয়ে বেলা 11:47 পর্যন্ত। এই সময়ে আপনাদের যদি কোনো মিটিং থাকে, কোনো সিগনেচার করার থাকে বা কোনো কাজ থেকে থাকে, সেগুলোকে ইমিডিয়েট বেসিসে স্টপ করে দিন। যা করবেন আবার 11:47 পরে। কিন্তু কোনো কাজ যদি আপনি সকাল 9টার পরে, অর্থাৎ ওই অমৃত যোগে স্টার্ট করেছেন আর সেটা যদি কন্টিনিউ হচ্ছে, তাতে কোনো ভয়ের কিছু নেই। নতুন কোনো কিছু করতে গেলে কিন্তু এই কালবেলা অর্থাৎ রাহুকালকে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, এরপরে আসবো আজকের রাশি মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির কিন্তু ওভারঅল আজকের দিনটা বেশ ভালো দিন। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আজকে ব্যবসায় খুব ভালো আর্থিক লাভের একটা ইঙ্গিত রয়েছে। সুতরাং দিনের শুরু থেকে ফুল এনার্জি নিয়ে আপনাদের ব্যবসার সাথে নিজেকে সংযুক্ত করা উচিত। এবং যারা সেলসের চাকরি করেন সেটাও কিন্তু কাইন্ড অফ ব্যবসা। সুতরাং তাদেরও বলবো এই বিষয়টা দিনের শুরু থেকেই ফোকাস করুন। এবং খেয়াল রাখবেন আজকের দিনে যদি আপনি একটু নরম আচরণ আপনার উল্টো দিকে দাঁড়ানো লোকটার সাথে করেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এবং হবেনই। সুতরাং সেই দিকটা একটু নজর রাখবেন, খুব বেশি মেজাজ নেওয়ার চেষ্টা কাউকে করবেন না। এবং খেয়াল রাখবেন ভাই বোনেদের মধ্যেও কিন্তু আজকে একটা ঘনিষ্ঠতা বাড়বে। সুতরাং যদি কোনো সম্পত্তিগত অশান্তি বা অন্য কোনো ধরনের অশান্তি আছে, সেটা কিন্তু আজকে মিটার ইঙ্গিত আছে এবং সেটাকে মিটিয়ে
আপনারা কিন্তু সঠিকভাবে আজকের দিনের লাভটাকে বা ভবিষ্যতের লাভটাকে তুলতে পারবেন, তাই সেটাকেও ফোকাস রাখবেন। আর যারা শিল্পী মানুষ বা ড্রয়িং করেন বা এরকম যারা শিল্পী মানুষ, নাচেন, গান ইত্যাদি, তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো দিন। সুতরাং তারা দিনের শুরু থেকে যথেষ্ট আগ্রহ দেখান আপনার শিল্প চর্চার দিকে, সেটা কিন্তু আপনাকে আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাকে প্রদান করবেন। এবং যারা চাকরি করেন তাদের বলবো কর্মক্ষেত্রে কিন্তু আপনারা একটা নতুন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হবেন, যেখান থেকে কিন্তু আপনারা ভবিষ্যতের একটা বেনিফিটকে ক্রিয়েট করতে পারবেন। এবং দেখবেন আজকের দিনে লোকেরা কিন্তু যেচে করে আপনার থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছে। সুতরাং যারা পরামর্শদাতার প্রফেশনে আছেন তারা কিন্তু আজকে সবচেয়ে বেশি বেনিফিট করবেন। সেই জন্য যারা পরামর্শদাতা হিসেবে কাজ করেন, যেমন ধরুন অ্যাস্ট্রোলজি, এটাও কিন্তু কাইন্ড অফ একটা পরামর্শ দেওয়া। সুতরাং এই ধরনের পেশার সাথেও যারা যুক্ত তারাও কিন্তু আজকে বেশ লাভবান হবেন। ওভারঅল মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা খুব ভালো দিন। সুতরাং দিনটাকে আরো ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, কিন্তু হতাশ হওয়ার মতন কোনো কারণ নেই। আপনারা কিছু কাজ এমন আছে যেগুলো সম্পর্কে যদি সাবধান হন বা সেটাকে চেঞ্জ করেন বা সেটাকে অ্যাভয়েড করেন, তাহলে দিনটা অনেকটা ভালোতে পরিণত করতে পারেন। তাই আমার শুরুতেই বক্তব্য থাকবে যারা ব্যবসা করছেন তাদের বলবো, দেখুন আজকে ব্যবসা কিন্তু একটু ডাউন চলার ইঙ্গিত রয়েছে, তাই হতাশ না হয়ে জিনিসটাকে মেনে নিন এবং আজকের দিনে খুব বেশি ধার বাকির কারবার করার চেষ্টা করবেন না। এবং খেয়াল রাখবেন, আজ প্রত্যেকটা বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা আত্মবিশ্বাসের কারণে কিন্তু নিজের দিনটাকে খারাপের দিকে নিয়ে যাবেন। সুতরাং সেই জায়গাটায় যদি দিনের শুরুতেই আপনি সচেতন হয়ে আটকে ফেলেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট বেনিফিটেড ডে হিসাবে পরিণত হবে। এবং অপ্রয়োজনীয় বিষয়ে জড়ানোর চেষ্টা করবেন না, যেটাতে আপনার কোনো ব্যাপারই নেই, আপনি সেই বিষয়গুলোতেই যুক্ত হবেন না। আমি উদাহরণ দিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য উদাহরণের চক্রে যাব না। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, সেগুলোকে বুঝে নিন এবং আপনাদের খারাপ সঙ্গের লোকেদের থেকেও দূরে থাকা উচিত। বিশেষ করে যারা বাচ্চা, তাদেরকে বলবো বাবা মায়ের কথাটা আজকে শোনার জন্য। কারণ বাবা মা যদি সেট করে দেয় যে অমুক লোকটি খারাপ, ওর সাথে আজকে ওর সাথে মিশিস না, তাহলে অন্তত পক্ষে আজকের দিনটা না মেশাই ভালো। এবং ছোটখাটো দুর্ঘটনার যোগও রয়েছে প্রত্যেকের, বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য। সুতরাং একটু সাবধানে চলাচল করলে কিন্তু এই কথাটাও মিথ্যেতে আপনারা পরিণত করতে পারবেন। যারা পাইলসের রোগে ভোগেন বৃষ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু বলবো আজ কিন্তু বেশ কষ্টকর দিন। সুতরাং তেল ঝাল মশলা এগুলোকে কমপ্লিট অ্যাভয়েড করে সেদ্ধ খাবার খান এবং যথেষ্ট পরিমাণে জল পান করুন। আর খুব বেশি পরিশ্রমের দিকে নিজেকে নিয়ে যাবেন না। এরপর আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি, দিনটা কিন্তু আপনাদের জন্য ভালো দিন। অর্থাৎ গত কয়েকদিন যাবত, যেদিন থেকে আমি আজকের রাশিফল বিচার করতে এসেছি, সেদিন থেকে দেখছি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ ভালো সময় যাচ্ছে। সুতরাং আপনি সেটাকে যথেষ্ট ভালোভাবে উপভোগ করুন। আপনি যে সেক্টরের সাথে যুক্ত আছেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, ইয়া তো ব্যবসায়ী হতে পারেন, প্রফেশনাল হতে পারেন বা চাকরি করেন, আপনি আপনার কাজে অবশ্যই করে খুব সক্রিয় থাকুন দিনের শুরু থেকে। দেখবেন খুব 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 ভালো বেনিফিট কিন্তু আপনি উঠাতে পারবেন। এবং আপনাদের কিন্তু আজকের দিনে বেশ খ্যাতি সম্মান সবই বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন তাদের মেবি এরকম হতে পারে কোনো প্রমোশনের ইঙ্গিত আসতে পারে। সুতরাং জিনিসগুলোকে উপভোগ করুন। যারা ব্যবসা করেন তারা ব্যবসায় খুব ভালো পারফর্ম করতে পারবেন। যারা প্রফেশনাল ব্যক্তি তারা আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো বুকিং পাবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার একটা জবরদস্ত সুযোগ পাবেন। সুতরাং দিনের শুরু থেকে সেদিকে মনোনিবেশ করতে বলবো। এবং তার সাথে সাথে বলবো যে অতিরিক্ত উপার্জনের আনন্দে সেটাকে অপচয় না করে বরঞ্চ একটু ধার্মিক কাজে মনোনিবেশ করুন, যাতে আপনি কোনো নেগেটিভিটির মধ্যে নিজেকে নিয়ে না ফেলেন। শুধু খেয়াল রাখবেন, আপনাদের যদি কোনো বাধা আসে, আপনি কোন এত ভালো দিনটাকে যদি আপনি খারাপ দিনে পরিণত করেন, তাহলে সেটা শুধু এবং শুধুমাত্র আপনার অলসতার কারণে হবে। সেই জন্য আজকের রাশিফল জেনে নিয়েছেন এবং দেখলেন যে দিনটা আপনার জন্য বেশ ভালো, অর্থাৎ ভালো তো আজকে আমার সাথে হবেই, কিন্তু আপনি যদি অলসতার এর সাথে যুক্ত করে দেন যে ঠিক আছে ভালো তো হবেই, একটু ধীরে সুস্থে করি, তাহলে কিন্তু আপনি দিনটাকে নেগেটিভে কনভার্ট করবেন। সুতরাং অলসতাকে অবশ্যই ত্যাগ করুন। আর যারা
দাম্পত্য জীবন যাপন করছেন তাদের জন্য বলবো দিনটা বেশ সুখের, এবং যারা প্রেম করছেন তাদের জন্য দিনটা বেশ রোমান্টিক দিক। সুতরাং অবশ্যই করে নিজের জীবন সঙ্গী বা হবু জীবন সঙ্গীর সাথে দিনটাকে যথেষ্ট ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। এরপর আসবো রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ বেশ ভালো দিন। এটাকে আরেকটু ভালো করতে পারবেন যারা বিবাহিত, যারা প্রেম করছেন, তারা যদি একে অপরকে অনেকটা টাইম দেন তাহলে কিন্তু পরিপূর্ণভাবে দিনটাকে উপভোগ করতে পারবেন নিজের কাজকর্মের সাথে সাথে। যদি আজকে বাড়িতে কোনো কিছু পরিবর্তন করতে চাইছেন, ঘরটাকে একটু গুছাবো কিংবা বাড়িতে কোনো রিনোভেশনের কাজ করব কিংবা এদিকের জিনিস ওদিকে করব, এরকম যদি কোনো পরিকল্পনা থাকে আজকে আপনাদের জন্য আইডিয়াল দিন। আপনি বাড়ি, ব্যবসা, অফিস যেখানে ইচ্ছে যা ইচ্ছে আজকে চেঞ্জ করতে পারেন, তাতে কোনো রকম নেগেটিভিটির জন্ম কিন্তু হবে না। সুতরাং সেটাকে করুন। আর যারা চিকিৎসা পেশার সাথে যুক্ত আছেন, কর্কট রাশির জাতক জাতিকা, তাদের বলবো আজ কিন্তু আপনাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন, চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে প্লাস পয়েন্ট দেবে। ঘাবড়ে না গিয়ে, পিছিয়ে না এসে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার অনুরোধ রইল, পরামর্শ রইল। এবং যারা চাকরি করেন বা যারা টিম ওয়ার্ক করেন তাদের বলবো কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনারা আপনাদের সহযোগীদের সমর্থন পূর্ণরূপে পাবেন। সুতরাং সেটা যদি আপনি নিজের আরো একটু ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগান, সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি আজকের দিনে নতুন কোনো চাকরির আবেদন করবেন ভাবছেন, ইমিডিয়েট করে ফেলুন। বা যদি কোনো চাকরিতে ইন্টারভিউ দেওয়ার আছে তাহলে কোনো রকম গাফিলতি না করে সেখানে পৌঁছান, আপনার দ্বারা সেটা হবেই। এবং যদি কেউ নিজের নতুন ব্যবসা শুরু করবো মনে করেছিলেন, তাহলে আজকের দিন থেকেই সেটা শুরু করুন। হতে পারে খুব ছোট্ট করে করবেন, কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়। হতাশ হওয়ারও কিছু নেই। কিছু নেগেটিভ আপনার সাথে ঘটবে, সেটাকে যদি যত্ন করে বাইপাস করতে পারেন তাহলে আপনি কিন্তু এই খারাপ দিনটাকেও ভালো দিনে কনভার্ট করতে পারবেন। কিরকম? আপনার জীবনধারাকে আজকের দিনে উন্নত করতে হবে, অর্থাৎ নিজেকেই নিজে চার্ট করতে হবে, ইয়েস আই ক্যান ডু দিস, এই কথাটা মাথায় রেখে এগোতে হবে। খেয়াল রাখবেন, বিশ্বাস রাখবেন নিজের উপরে, আত্মবিশ্বাসকে বিশেষ বাড়তে দেবেন না। আর খেয়াল রাখতে হবে আপনি যে সেক্টরেই আছেন না কেন, সেই সেক্টরে আপনার কথাবার্তাকে খুব বুঝে শুনে ইউজ করুন। কারণ আজকের দিনে কিন্তু আপনার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আপনার কথার গুরুত্বকে ভাঁপার চেষ্টা করবে যে আপনি কতটা সলিড। যদি একবার সেটাকে প্রুফ করতে পারেন তাহলে আপনার জন্য এই নেগেটিভ দিনটাকেও আপনি পজিটিভ দিনে কনভার্ট করতে পারবেন। আর যারা বিনোদন সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের বলবো আজ কিন্তু অর্থ ব্যয়ের একটা বিরাট ইঙ্গিত রয়েছে। আপনি অর্থ ব্যয় করে ভাববেন যে নিজেকে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু খুব একটা হবে না। সুতরাং যতটা সম্ভব কম ব্যয় করে নিজের দিনটাকে ভালো করার চেষ্টা করুন। আর যারা সরকারি বিষয়ের সাথে যুক্ত আছেন, সরকারি কাজ করেন বা সরকারের সাথে যুক্ত কোনো একটা বিষয় আটকে আছে, সেগুলোকে একবার নাড়া দেওয়ার চেষ্টা করুন। আজ নেগেটিভ পজিটিভের মাঝখান থেকে সন্ধ্যের পরে সূর্য ডোবার সময় সময় সেগুলো কিন্তু পজিটিভে কনভার্ট হতে পারে। তাই এগুলোকে যদি একটু মেনে চলেন, বোধহয় নেগেটিভ দিনটাকেও আপনি পজিটিভ দিনে কনভার্ট করতে পারবেন। আর যারা চাকরি করেন তাদের বলবো নিজের বসকে নিজের কাজের দ্বারা বা নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজের কাজের দ্বারা খুশি করার চেষ্টা করুন। দেখবেন এই যে শুরুতেই বললাম না, সিংহ রাশির দিনটা ওভারঅল খুব একটা ভালো দিন নয়, সেটাকে আপনারা ভালোতে কনভার্ট করতে পারবেন। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়। কারণ আজ কিন্তু আপনি যে সেক্টরেই আছেন না কেন আপনার কাজে খুব ভালোভাবে কিন্তু মনোনিবেশ করতে পারবেন না। কোনো না কোনো বাধা কিন্তু আপনার সামনে এসে উপস্থিত হবে। আপনার উচিত যত্ন করে সেই বাধাগুলোকে অতিক্রম করা, অথবা খুব ভাইটাল কোনো কাজ হলে আজকের দিনে সেটাকে পোস্টপোন করা, কোনো এগ্রিমেন্ট করা, কোনো ইন্টারভিউ দিতে যাওয়া বা নতুন কিছু করার চেষ্টা করা, নতুন ব্যবসা করা, এগুলোকে সব আজকে পোস্টপোন করুন। যদি এগুলোকে আজকের দিনে আপনি জোর করে করার চেষ্টা করেন সব কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে নিজেই আফসোস করবেন। যারা প্রেম করছেন তাদের বলবো আজ কিন্তু আপনারা নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করুন, কারণ আপনাদের মধ্যে প্রবলতর ঝগড়া হওয়ার একটা ইঙ্গিত রয়েছে।
কোনো না কোনো বিষয় নিয়ে, বা যারা দাম্পত্য জীবনও রয়েছেন, দাম্পত্য জীবনের মধ্যে তাদেরও বলবো একে অপরকে একটুখানি বাইপাস করে, অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন, কারণ আপনি অ্যাডভান্স জেনে যাচ্ছেন। আমরা যদিও বলছি আজকের রাশিফল, কিন্তু অ্যাকচুয়ালি এটা 19 জানুয়ারির রাশিফল, আর আমি রেকর্ড করছি তখন 18 জানুয়ারি, এবং পাবলিশও হবে 18 জানুয়ারি। সুতরাং আপনি যখন জেনেই যাচ্ছেন, তখন অনুরোধ করব নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি হলে একে অপরকে বোঝানো, ভাই আজকে অশান্তি হবারই আছে, আজ কিন্তু আমরা মুখ নিজেদের বন্ধ রাখি, যা কথা হবে কালকে কথা হবে। এটা যদি করতে পারেন তাহলেই ভালো হবে, আদারওয়াইজ হবে না। এবং খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা, আজ কিন্তু আপনারা সুযোগ সুবিধা বা সুখ শান্তি এগুলোকে খুব একটা পাবেন না, এর মান ভীষণ হ্রাস পাবে। তাই আজকে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্টের জীবনে যেতে হবে, সেটাকে হাসি মুখে মানার চেষ্টা করুন, বা কারণ ভালো খারাপ সবকিছু নিয়ে আমাদের জীবন। আর আজকে যা শুনবেন, কোনো ভালো খবর কোনো খারাপ খবর কোনোটাকেই বিশ্বাস করবেন না, প্রয়োজনে যাচাতে পারেন কিন্তু বিশ্বাস করবেন না, কারণ এই বিশ্বাস যদি আপনি করে ফেলেন, এটা কিন্তু আপনাকে আগামী বেশ কিছুদিন ঝামেলার মধ্যে ফেলবে। আর সম্পত্তি সংক্রান্ত সমস্ত বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো অতীব সাবধান থাকুন, কারণ প্রত্যেকটা বিষয় আপনার সাথে কিন্তু আজকে নেগেটিভ হবে, ফ্রড হবে। এরপর আসি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য ওভারঅল ভালো দিন, সেটাকে আরো ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন। খেয়াল রাখুন আপনার ব্যক্তিগত জীবনকে একটু গুরুত্ব দিন, কারণ এটা কিন্তু আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট। তাতে আপনি যে সেক্টরেই থাকুন না কেন, আপনি স্টুডেন্ট হন কিংবা বড় ব্যবসায়ী হন, চাকরি করুন বা কোনো প্রফেশনে থাকুন। আর অবশ্যই করে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের আজকে প্রেমের অনুভূতি প্রবল বাড়বে, তাই নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সঠিক সময়, উপযুক্ত সময় দিয়ে দিনটাকে উপভোগ করুন। এবং যারা প্রেম করছেন তাদেরকেও বলবো দিনটা রোমান্টিক দিন, তাই নিজের কাজকর্মকে সামলে নিয়ে আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সময় দিন। দেখবেন আজকের দিনটাকে আপনার একটা মনে রাখার মতন দিনে পরিণত করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো নতুন কোনো ব্যবসায়িক চুক্তির জন্য আজকের দিনটা খুব ভালো দিন। বিশেষ করে যারা প্রমোটিং ব্যবসায় আছেন তাদের বলবো যদি কোনো এগ্রিমেন্ট আপনাদের করতে যেতে হচ্ছে তাহলে নির্দ্বিধায় চলে যান, কারণ আজকের দিনের এই ব্যবসায়িক চুক্তি, যে কোনো প্রকার ব্যবসায়িক চুক্তি আপনাদের জন্য কিন্তু যথেষ্ট লাভবান প্রমাণিত হবে। আর যারা সন্তান হওয়া নিয়ে টেনসড আছেন তাদের জন্য কিন্তু আজ সুখবর হতে পারে, সুতরাং সেদিকটাতেও নজর দিন। এবং যদি সন্তান সংক্রান্ত কোনো সমস্যা তুলা রাশির জাতক জাতিকার ছিল তাহলে সেটাও কিন্তু মিটে যাবে, তাই সেদিকটাতেও নজর দিন। যারা নির্মায়মান কাজের সাথে যুক্ত আছেন, মানে যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, সেটা যে কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং হতে পারে, তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব 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 ভালো দিন, কারণ প্রোডাকশন আজ আপনাকে আনন্দে আটকানা করে দিতে পারে। শুধু খেয়াল রাখবেন তুলা রাশির সমস্ত জাতক জাতিকা আজ কিন্তু পড়ে বা কোনো কারণবশত পায়ের দিকে চোট লাগতে পারে, বিশেষ করে হাঁটু বা হাঁটুর নিচে, বা যাদের এই ধরনের ব্যথা অলরেডি আছে তারাও আজকে বেশ ভুগতে পারে। সুতরাং সেই দিকটাকে শুধুমাত্র একটু খেয়াল রাখলে, সচেতন থাকলে আপনি দিনটাকে শুভতেই বজায় রাখতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আজকে আপনাদের জন্য ভালো দিন। গত দুদিন আমি নিজেই নোটিস করছিলাম দিনটা আপনাদের জন্য ভালো ছিল না, আজ কিন্তু যথেষ্ট ভালো দিন। শুধু খেয়াল রাখতে হবে কোনো কাজকে যদি ভবিষ্যতের জন্য স্থগিত রাখেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য নেগেটিভ হবে। সুতরাং পুরো উদ্যমের সাথে আজকের দিনে যে সেক্টরে আছেন সেই কাজটাকে করার চেষ্টা করুন। আপনি যদি স্টুডেন্ট হন মন দিয়ে পড়ুন, আপনি ব্যবসায়ী হন মন দিয়ে আজকে ব্যবসা করুন, যে সেক্টরে আছেন, আমি বিশেষ বাড়াবো না কথা। শুধু খেয়াল রাখতে হবে যেটা শুরু করেছেন সেটাকে কিন্তু সময় মতন শেষ করুন, ওটাকে লেন্দি করলে আপনি আবার নেগেটিভ পাবেন। সুতরাং যদি সময়ের মধ্যে শেষ করতে পারেন আপনি প্রফিটও করবেন, প্রশংসাও পাবেন, এবং নিজের আত্মসন্তুষ্টি যেটা সবচেয়ে ভাইটাল আপনি সেটাকেও অর্জন করতে পারবেন। এবং যারা চাকরি করেন বা যারা টিম ওয়ার্ক করেন তাদের বলবো আপনারা কিন্তু আপনাদের সহকর্মীদের থেকে দুর্দান্ত একটা সমর্থন পাবেন। সুতরাং সেটাকে যদি হাতিয়ার করে আপনি আজকের দিনটাকে ইমপ্রুভ করেন বা আজকের দিনটাকে নিয়ে আগামী ভবিষ্যৎকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, সেটা আপনার জন্য অত্যন্ত বেস্ট হবে। সুতরাং সেদিকটাতে নজর দিন। এবং যদি কোনো এনিমি আপনার সৃষ্টি হয়েছিল, ঘরে বাইরে
যেখানে হোক আপনি কিন্তু তার উপরেও আজকে কন্ট্রোল পাবেন, জয়লাভ করতে পারবেন। সুতরাং যদি সে কোনো কারণবশত আপনার মুখোমুখি হচ্ছে, তাহলে আক্রমণের বদলে হাত বাড়িয়ে হাতটা মিলিয়ে নিন, দেখবেন অবশ্যই করে আপনি আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু নিজেকে বার করে আনতে পারবেন। শুধু বলবো পরিবারের সাথে আজকে যথেষ্ট সময় দেবেন, বিশেষ করে সন্ধ্যের পর থেকে। কারণ আজ যদি পরিবারের সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সময়টাকে ভালোভাবে কাটান, তাহলে দিনটাকে কিন্তু ওভারঅল মনে রাখার মতন একটা দিনে আপনারা পরিবর্তন করতে পারবেন। এবার আসি রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। দিনটা ওভারঅল আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়, সুতরাং একটু সাবধান দিনের শুরু থেকেই। আজকে সেই কাজটি আপনি করুন যেই কাজটি করতে আপনি পছন্দ করেন। শখের বসে, জেদের বসে কোনো কাজ করবেন না। কোনো কাজ, আপনি যে সেক্টরেই আছেন না কেন, আপনি যদি শখের বসে বা জেদের বসে কোনো কাজকে করেন, তাহলে কিন্তু সেটা নেগেটিভে যাবে। আপনি যেটাকে পছন্দ করেন আপনি সেটুকুই করুন, অল্প করুন, কোনো অসুবিধা নেই। আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আজকে কিন্তু নিজেকে করবেন না, কোনো চ্যালেঞ্জ। কারণ আজকে এই সব কিছুই কিন্তু আপনার জন্য নেগেটিভের ইঙ্গিত দেবে। আর খেয়াল রাখবেন, আজ কিন্তু আপনার পুরনো কিছু ভুলের কারণে আজকে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং সেই বিষয়টাতেও একটু সাবধান থাকুন, সেটাকে বাইপাস করার চেষ্টা করুন। অথবা এমন কোনো অন্যায় করে ফেলেছেন যে অন্যায়টা যদি আজকে প্রকাশ হয়ে যায় বিরাট ক্ষতি হবে, তাহলে সেটাকে দিনের শুরুতে অ্যাডভান্সই বলে ফেলার চেষ্টা করুন নিজের তরফ থেকে। বাইরের কেউ এসে যদি সেটাকে বলে, তাহলে কিন্তু আপনার পক্ষে সামলানো ভীষণ মুশকিল হবে। আর যত কাজ আপনার পেন্ডিং ছিল আজকে চেষ্টা করুন সেগুলোকে সময় মতন শেষ করার। কারণ ওইটাকে যদি আজকে আবার আপনি স্থগিত রাখেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা বড় বোঝার কারণ হবে। আপনি যে সেক্টরেই আছেন না কেন, সেই সেক্টর ধরেই আমি কথাটা বলছি। আর খেয়াল রাখবেন, আপনাদের বাড়িতে যে বাচ্চা আছে বা আপনার নিজের যে বাচ্চা, তাকে একটু সময় দিন, তাকে একটু এডুকেটেড করার চেষ্টা করুন। অর্থাৎ অ আ ক খ এবিসিডি শেখানোর কথা বলিনি, সামাজিক জ্ঞানটাকে আজকে একটু তাকে দেওয়ার চেষ্টা করুন। আপনি যা ভুল করেছেন সেগুলো তিনি যেন না করেন, সেদিকটা বোঝানোর চেষ্টা করুন। এবং যারা দাম্পত্য জীবন পার করছেন তাদেরকে বলবো, একে অপরের সাথে একটু ডিস্টেন্স রেখে চলার চেষ্টা করুন। কারণ আজকে ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে তুলকালাম, ঝগড়া হতে পারে। যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যে বিষয়টাতে যথেষ্ট সাবধানতা বজায় রাখার চেষ্টা করুন। কারণ আপনি একদিন আগে অ্যাডভান্স জেনে যাচ্ছেন। তো আজকে 18 তারিখ দাঁড়িয়ে আপনি 19 তারিখের ভবিষ্যৎ জানতে পারছেন, তাহলে 18 তারিখে যখন একটা হোয়াটসঅ্যাপ করবেন তখন লিখেই দেবেন যে আগামীকাল দিনটা আমাদের কিন্তু খুব একটা ভালো নয়, তাই আমরা এমন কোনো কথা বা এমন কোনো কাজকে নিয়ে আলোচনা করব না যাতে আমাদের মধ্যে তুলকালাম ঝগড়া হয়, কারণ ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাই এই সাবধানতাটা দিলাম। এইটুকু যদি আপনারা মেনটেন করতে পারেন, দেখবেন অবশ্যই করে আপনারা আপনাদের এই নেগেটিভ দিনটাকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। এরপর আসি রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। দিনটা মোটের ওপর আপনাদের ভালো দিন নয়। কারণ আজকে আপনি যে বিষয় নিয়েই দৌড়াদৌড়ি করবেন না কেন, সেটা বৃথা যাবে, অযথা হবে। আপনি নতুন চাকরি খুঁজতে যাচ্ছেন, বৃথা। আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, বৃথা। আপনি কোনো কি বলবো, কোনো কিছুকে শুরু করতে যাচ্ছেন, বৃথা। সুতরাং দিনটাকে আজকের দিনে একটা ছুটির দিনে কনভার্ট করে দিন, কোনো ভাইটাল কাজকে করার চেষ্টাই করবেন না। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের বলবো, আজকে নিজের খাবারের প্রতি প্রচন্ড সাবধানতা অবলম্বন করুন। কারণ এটাই কিন্তু আপনাকে বড় একটা দুর্ঘটনার মুখোমুখি নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। যাদের সুগার ফল হবার লক্ষণ আছে বেশি বেশি, তাদের বলবো দিনের শুরু থেকেই একটু একটু করে কয়েক ঘন্টা অন্তর অন্তর একটু মিষ্টি খাওয়ার চেষ্টা করুন, পকেটে কিছু লজেন্স রাখুন, যাতে করে কোনো অবস্থাতেই আপনি কোনো বড় দুর্ঘটনায় না পড়েন। আর যদি ডায়াবেটিস রোগটা খুব বেশি মাত্রায় হয়ে থাকে, তাহলে আজ বাড়িতে থাকুন, সকলের মাঝে থাকুন। বিশেষ করে যারা একা থাকেন তাদের অনুরোধ করবো আপনারা 10 জনের মাঝে গিয়ে উপস্থিত হন। কারণ আজকের দিনটা ডায়াবেটিস রোগী, বিশেষ করে মকর রাশির ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুব খারাপ দিন। যারা লেনদেনের সাথে যুক্ত আছেন, যে কোনো প্রকার, আপনি ধার দেবেন বা ধার নেবেন, যে কোনো প্রকার, তা সেই বিষয় থেকে দূরে সরিয়ে রাখুন। কারণ আজকের দিনে কিন্তু বড় একটা আর্থিক ক্ষতিরও ইঙ্গিত আপনাদের দেখা যাচ্ছে। সুতরাং যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন আজকের দিনটাকে পার করার ক্ষেত্রে। আর যারা
মঞ্চে বক্তৃতা দেন বা যারা লোককে জ্ঞান প্রদান করেন, তাদের বলবো নিজের কথার উপরে একটা সংযম আনুন, একটু নরম ভাবে কথা বলুন। কারণ আজ আপনার কথার কারণে আপনি অযথা শত্রুর সৃষ্টি করবেন। তাই এমন কোনো ভাষার প্রয়োগ কখনোই করবেন না যেটা আপনাকে অযথা শত্রু জন্ম দিতে সাহায্য করে। এবং যারা ড্রাইভ করেন বা যে কোনো প্রকার গাড়ি ঘোড়া চড়েন, তাদেরকে বলবো অতীব সাবধান থাকুন। পারলে আজকে বাড়িতে থাকুন, সাইকেলও চালানোর দরকার নেই, কারণ আজ বড় দুর্ঘটনারও ইঙ্গিত দেখা যাচ্ছে। হ্যাঁ, মকর রাশির যত জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের সাথে এটা ঘটবে এরকম নয়, কারণ তার উপরে ডিপেন্ড করবে আপনার জন্ম ছক, অরিজিনাল জন্ম ছক। সুতরাং খুব প্যানিক খাওয়ার দরকার নেই, কিন্তু সাবধানতারও না। রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে, হ্যাঁ, দিনটা আজকেও আপনাদের জন্য ওভারঅল বেশ ভালো দিন, এটাকে আর একটু ভালো রাখার চেষ্টা করুন। এবং যারা ব্যবসা করেন তাদের বলবো আজ কিন্তু আপনাদের ব্যবসায় না, বা যারা প্রফেশনাল ব্যক্তিও, আজ কিন্তু আপনাদের না বিভিন্ন ধরনের ভালো ভালো সুযোগ আসবে, সেগুলোকে গ্র্যাব করার চেষ্টা করুন নির্দ্বিধায়, দেখবেন ওটা আপনাকে প্রফিট দেবে। এবং একটা সীমাও অবশ্যই টানুন, আমি এতর মধ্যেই থাকবো, এর বাইরে কখনোই বেরোবো না, বা এত অব্দি কাউকে ঢুকতে দেবো নিজের জীবনে, তার বেশি না। দেখবেন এটা কিন্তু আজ আপনার দিনটাকে আরো ভালোতে কনভার্ট করতে এবং আগামী ভবিষ্যৎকেও ভালোর দিকে কনভার্ট করতে যথেষ্ট উপকার করবে। আজকের দিনে যদি কোনো নতুন টেকনিক ইউজ করতে চান করতে পারেন, বা টেকনোলজির সাথে যারা যুক্ত তারাও এগুলো করতে পারেন। কিন্তু টেকনোলজি বা টেকনিকের মধ্যে যদি কোথাও ইলেকট্রিসিটির ব্যাপার থেকে থাকে, তারা কিন্তু যথেষ্ট সাবধান, কারণ ভয়, যে কোনো প্রকার ভয় দুর্ঘটনার শুধু তাদের জন্যই। বাকি হচ্ছে আজকের দিনটা আপনি একটা উৎসবের মেজাজে কাটাতে পারবেন, সুতরাং সেটাকে খুব ভালোভাবে উপভোগ করুন। এবং যারা চাকরিজীবী, যারা বদলির জন্য বেশ ব্যতিব্যস্ত হয়ে আছেন, তাদের কিন্তু আজ খুব ভালো একটা সুযোগ রয়েছে। আপনি স্থানও ট্রান্সফার করার চান্স পাবেন, অথবা আপনার পোস্টকেও ট্রান্সফার করার সুযোগ পাবেন। সুতরাং দিনটাকে ভালোভাবে রাশি চক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে, দিনটা ওভারঅল কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়। সুতরাং বেশ সাবধানতার সাথেই আজকে চলাচল করুন, কারণ যদি কোনো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয় বা কোনো আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ হয়, সেটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন, সম্পূর্ণরূপে। বিশেষ করে যারা লটারি কাটেন বা শেয়ার বাজারের সাথে যুক্ত, তাদেরকে বলবো একদম এই বিষয়ে আজকে মাথা গলাবেন না, মীন রাশির জাতক জাতিকারা। এবং যাদের সন্তান আছে তাদের বলবো সন্তানকে আজকের দিনে বেশ চোখে চোখে রাখুন, কারণ তার জন্য কিন্তু আজকে আপনার কিছু দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। তার কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, কিংবা হতে পারে তার কোনো শরীর খারাপ হয়েছে, অথবা কারোর সাথে ঝগড়া করে এসেছে, এরকম কিছু একটা বিষয় নিয়ে আপনার খারাপ দিনটা আরো খারাপে কনভার্ট হয়ে যাবে। তাই ওকে সাবধানে রাখুন, চোখে চোখে রাখুন, বরঞ্চ আপনি ওকে অনেকটা টাইম দিন, এবং ওকে বেশি মারা বকারও আজকের দিনে দরকার নেই। এবং আজকের দিনে আপনার যত নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় জিনিস আছে, সাথে মোবাইল আমাদের ভীষণ প্রয়োজনীয় জিনিস, ওটা ছাড়া আজকের দিনে আমরা কিছু ভাবতেই পারি না। এগুলোকে যথেষ্ট যত্নে রাখুন, সাবধানে রাখুন, আপনার পার্সকে সাবধানে রাখুন, আপনার ডেবিট কার্ড, এটিএম কার্ড, ওগুলোকে সাবধানে রাখুন, কারণ এগুলো কিন্তু আজকে হারিয়ে যাবার একটা ইঙ্গিত রয়েছে। ফলে ওটা কিন্তু আরো খারাপের মধ্যে আপনাকে নিয়ে গিয়ে ফেলবে। দেখুন আজকে ঘটবে ঘটনাটা, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাই সাবধান থাকলে সেটা ঘটবে না, বারবার করে সেটাকে নজরদারি করুন, ফলে এই সমস্যাটা ঘটার চান্সটা কম থাকবে। এবং খেয়াল রাখবেন, আপনার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটা, সে আপনার যেই হোক না কেন, তার সাথে কিন্তু আজ আপনার একটা বিরোধ ঘটার ইঙ্গিত দেখা যাচ্ছে। সুতরাং নিজের ভাষাকে, নিজের মেন্টালিটিকে একটু সফট রাখার চেষ্টা করুন, যাতে এ ধরনের কোনো মিসহ্যাপ আপনার সাথে না ঘটে। যাদের পেটের সমস্যা আছে তাদের বলবো খাওয়া দাওয়ার উপরে যথেষ্ট সংযম রাখুন আজকের দিনে। এবং যাদের পেটের সমস্যা নেই তাদেরও বলবো ইনফেকশন হওয়ার একটা ভয় রয়েছে, সুতরাং বেশ সাবধান, নিজের খাওয়া দাওয়াকে সঠিক ভাবে ইউজ করুন, ইউটিলাইজ করুন। কারণ খাদ্যাভ্যাসের মনোযোগের কারণে আজকের শরীর খারাপ, আজকের ঘটা কোনো শুভ ঘটনাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারে। আজকের বেশি আর কিছু বলার নেই, কালকে আবার আমি উপস্থিত হব আপনাদের সামনে আজকের রাশিফল বিচার নিয়ে। এবং আশা রাখছি যে আগামীকাল থেকে এই যাদের যে যে রাশিগুলোর বললাম,
যে বিভিন্ন নেগেটিভ আছে, তাহলে আমি সেই সময় কিন্তু কিছু টোটকার ইউজ করাতাম আপনাদেরকে দিয়ে, যাতে আপনারা খারাপটাকে দেখতে পেয়েও মানে ভোগ করতেন না, বরঞ্চ সেটার ভালোটাকে উপভোগ করতে পারতেন। তো এই বিষয়গুলো ঘটাতে গেলে কি হয় জানেন, একটু উৎসাহ আপনাদের তরফ থেকে আসার দরকার থাকে, নইলে আবার কি হবে, আবার সেই আগের মতন ভিডিও বানানো বন্ধ করে দেবো। আর আপনার ভালো হলো কি খারাপ হলো আমার জানার দরকার নেই। আমি যে রাশির, আমি জানি আগামীকাল আমার সাথে কি ঘটবে, আমি সেই অনুযায়ী নিজের ভালো বা মন্দ যে কাজটা করার বা করার নয় সেটাকে করব। বাকি আর বিশেষ কিছু বলার নেই, শুধু মা বাবার কাছে অনুরোধ করি মা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং অন্যদের ভালো রাখার বা সুস্থ রাখার সুযোগ দেন। আসলাম, নমস্কার।